তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। হো
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে
ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না, সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার
আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে কত যে আশা নিরাশার এই দিন শেষে তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া তোমাকে আপন করে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তো সবার প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সুন্দর সুন্দর ভিডিওর সাথে কিছু সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজানো এইসব ভিডিও। তো আমার এই ভিডিওগুলো তোমার থাকবে। আমি যেটা বলেছি যে আমাদের যে গ্রামেতে কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটাই আমি করছি এখন। তো কিছুদিন আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম তো তখন আমি ঠিক টাইম পাইনি, তার জন্য আমি তখন যেতে পারিনি। আর যেতে পারিনি কারণ হচ্ছে সেদিন তখন আমাদের মানে এই কিছুদিন আগে ঘরের কাজ চলছিল। তারপরে আমরা যে মানে যে হরিনাম সংকীর্তনটা করেছিলাম সেখানে আমাদের কিছু টাইম কেটে জন্য যেতে পারিনি। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখে পার হয়ে এলে, তো সেই জায়গাটা হলো আমি প্রথমবার গিয়েছিলাম। এই জায়গাটার বিষয়ে তোমাদেরকে আগে বলেছিলাম আমি যে এই জায়গাটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো গিয়েছিলাম সেখানে। তো সেখানে যেয়ে করে দেখি এত সুন্দর একটা জায়গা। তো তোমরা তো দেখে এলে, হ্যাঁ জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এটা হচ্ছে আমাদের কাছ থেকে সামনেই, বেশি দূর নয়। তো এখানে অনেকদিন ধরেই যাবো ভেবেছিলাম, তো যেতে পারিনি সময়ের জন্য। তো তার জন্য যেতে পারিনি। তো আজকে হঠাৎ করে মন গেল যে না যেতেই হবে ওখানকে। তাই আমি তখন প্রায় দুপুর 12টা 12:30 এরকম বাজে আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তো ঘর থেকে বেরিয়ে সাইকেল নিয়ে বেরিয়েছি। তো বেরিয়ে ওখানে সাইকেল রেখে দিয়েছিলাম। তারপর যে প্রথমে সোজা যে শাল জঙ্গলটা আছে শাল জঙ্গল হয়ে গেলাম। তো শাল জঙ্গলে যাওয়ার পর যে উঁচু জায়গাটার মধ্যে উঠলাম। উঠে করে দেখলাম যে মানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে বা এত সুন্দর ভিডিওটা দেখাচ্ছে, যেটা আমি ভাবতেও পারিনি যে এখানটা এরকম। তো ওখানকে আমি বহুত দিন আগে গেছিলাম, মোটামুটি আমাদের কাছে হলো। তাও মোটামুটি আমি আগে প্রায় 6-7 বছর আগে গিয়েছিলাম, কিন্তু তাও উপরে যাইনি, এই নিচের মধ্যে ঘোরাঘুরি করে চলে এসেছি। তো এতটা সুন্দর দেখাবে বলে বা এতটা সুন্দর মানে ভিডিও করা যাবে, কিন্তু ওখানে শর্ট ভিডিও বানানো মানে বানানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো এসে করে আমরা ওখানে ভিডিও বানাবার জন্য আমরা ভেবেছি যে ওখানে আমরা ভিডিও বানাবো শর্ট ভিডিও। তো এখন না, কিছুদিন একটু সময় পাই তারপর ওখানকে যাব। ওখানে যদি ভিডিও সেরকম হয়, ভিডিও সেরকম বলতে কি হবে, ওখানে ভিডিও একদম মারাত্মক ভিডিও হবে। যেরকম ব্যাকগ্রাউন্ড আসবে আর সেই রকম জায়গা। এমনকি ওটা একটা আমাদের ছোট আমাদের গ্রামের মধ্যে ওইখানটা একটা উঁচু জায়গা, মানে একটা ছোট পাহাড়ের মতো। তো ওখানে এত পরিমাণে সুন্দর, হ্যাঁ শাল গাছের ছাওয়া, তারপরে সব সময় বাতাস বইছে, ঠান্ডা বাতাস হালকা। তো গরম হলেও ওখানটা প্রায় ঠান্ডা আছে। আমি আজকে গিয়েছিলাম তো অনেকক্ষণ বসছিলাম ভিডিও শ্যুট করার পরও। তো শ্যুট করার পরে ওইটার দিকে আমি নিচে নেমে গেলাম। তো নিচে নেমে নিচের যে পুরো অংশটা যে জঙ্গলটা দেখতে মানে দেখে এলে ওটা পুরোটাই কাজুর জঙ্গল ছিল। তো কাজুর জঙ্গল, তো কাজু যখন ধরেছিল কাজু বাদাম তখন আহ, মানে ওধারে লোক যাতায়াত করতো। তো ওইদিকে প্লেসটা হচ্ছে একটু ফাঁকা প্লেস। তো এদিকে জঙ্গলের যে সাইডের যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওইখানটা সাইডের অংশটা পুরো আদিবাসী পাড়া আছে আমাদের মেন রোডের ধারে ধারে। তো এদিকটা পুরো ফাঁকা। তো ফাঁকা প্লেস একটা। আর অধিকাংশ মানে যদি কেউ লোকজন আসে তো কেউ এসে এখানে বসে
বা ওইখানে কেউ আড্ডা দেয়, এরকম একটা মানে জায়গাটা একটু খুব সুন্দর বটে। আমার কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছে। তো ওইখানে আমরা শর্ট ভিডিও বানাবার জন্য মানে ভেবেছি যে ওখানে আমরা ভিডিও বানাবো। তো এখন না, কিছুদিন পরেই যাব ভিডিও বানাতে ওখানকে। তো আহ, তোমার তারপরে আমি ওখানটায় অনেকখানি বসছিলাম, জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিল। আর বাতাস সবসময় এখানে বাতাস দিচ্ছে, কারণ উঁচু জায়গা তো। তো উঁচু জায়গা সেই জন্য বাতাস দিচ্ছে। তো তো তারপর নিচেরটা পুরোটা কাজুর বাগান। তো আমি তারপরে নেমে গেলাম। তো ওখান থেকে নেমে যাওয়ার পর আমি একটু কাজুর বাগানের সাইডে হয়ে গেলাম। তো যাওয়ার সময় দেখি একটি গাছের তলে, হ্যাঁ, কতগুলি মানে কাজু বীজ পড়ে আছে। তো সেগুলাকে আমি কুড়িয়ে নিলাম, কারণ ওগুলো আমি যখন পেয়েছি তাহলে বলে ঘর নিয়ে যাব, মানে ওগুলোকে ছাড়িয়ে খাওয়া হবে। তো নিয়ে এসেছিলাম, তো মোটামুটি অনেকই বীজ নিয়ে এসেছি। নিয়ে চলে এসেছিলাম। তারপরে কাজু বাগানের ধারে ধারে আমি পুরোটাই ঘুরে দেখলাম। তো ঘুরে দেখার পর তারপরে কি হলো যে আমার মানে ফোনটা, মানে এত পরিমাণে রোদ, তো রোদের তাপে ফোনটা অনেকটাই গরম হয়ে গেছিলো। তারপরে আমাদের অটোমেটিক ক্যামেরাটা বন্ধ হয়ে গেল। তো কি করব, জায়গাটা তো পুরোটা আমার কভার করতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে নেমেছি। তো সেখানে আমি কি করলাম, তো আমার মোবাইলে ছিল স্ক্রিন রেকর্ড। ক্যামেরাটা খুলে স্ক্রিন রেকর্ড আমি চালু করে দিলাম। তো স্ক্রিন রেকর্ড চালু করে দেওয়ার পর ওটাও মানে ক্যামেরা চালু হচ্ছে না, কিন্তু আমার স্ক্রিন রেকর্ড যে হচ্ছে, তো ক্যামেরাটা তো এমনিতে দেখাচ্ছে। তো ক্যামেরাটা দেখাচ্ছে, তার জন্য স্ক্রিন রেকর্ড হচ্ছে, তাহলে একটা ক্যামেরা মতনই হয়ে গেল। তো সেটাকে আমি ভিডিওর মধ্যে তো দেখতেই পেয়েছো যে আমি কীরকম ভাবে ক্যামেরা করেছি। ওটা ছিল স্ক্রিন রেকর্ড, ওটা ক্যামেরা ইয়ে নয়। তারপর ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ, সামনেই ছিল মানে ওখানে প্রচণ্ড পরিমাণে খেজুর গাছ আছে, মানে ছোট ছোট, বেশি বড় নয়, ছোট ছোট খেজুর গাছ আছে। আর ব্যাপক পরিমাণে খেজুর ধরেছে। তো আমি একটা ছোট গাছের মধ্যে দু একটা খেজুর ওখানে সামনেই পাড়লাম। তো পাড়ার পর সেখানে আর সেই গাছটার খেজুরটা অতটা ভালো ছিল না, তার জন্য আমি বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে চলে আসার পর আমি যখন যেখান থেকে আমি ঢুকেছিলাম সেইখান থেকে আসার সময়, তো আরেকটা ছোট গাছ, মানে ওই যে গাছটা প্রথম পেরেছি তার থেকে আরো পরিমাণে ছোট। তো সেখানে আমি কিছু খেজুর পাড়লাম, এমনকি আমার হাইটের থেকেও নিচে যে খেজুরের কান্দিগুলা সেগুলা ঝুলছে। তো সেখানে দুটো মুখ দিয়ে খেজুর খেয়ে নিলাম, একদম কাছেই তো, তাহলে মানে ফোন ধরে আছে, তাহলে মুখে করে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দুটো একটা খেলাম। তো ভিডিওটা ওইখান পর্যন্তই ছিল, পুরোটা কভার করলাম। তো এখন আমি আসি মেন কথায়, যেটা আমি ভিডিওটা এডিটিং এর বিষয়ে বলবো, আর থাম্বনেল, তারপরে ফিল্টার, সেসব বিষয়ে পুরোটা বলবো। তো সবার প্রথম বলি যে আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিই, এডিটিং কোন অ্যাপ দিয়ে করি, থাম্বনেল আমি কোন অ্যাপে বানাই। তো বন্ধুরা, আমার যে পুরো ভিডিওর যে ফিল্টারটা দেখলে, যে মানে ফিল্টারটা আমি দিয়েছি, তো ফিল্টারটা ইউজ করেছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি অধিকাংশ ভিডিওতে, যেগুলো আমাদের গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিও হয়, যেটা যেমন জঙ্গল, তারপরে মাঠ, খাল, বিল, এইসব নিয়ে যদি ভিডিও করি, তো সেখানে আমি ফিল্টার ব্যবহার করি। তো ফিল্টারটা ব্যবহার করি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দিলে কি হয়, হ্যাঁ, ফিল্টারটা ভালো লাগে। আর ক্যাপকাট অ্যাপ ব্যবহার করতে গেলে ভিপিএন লাগে। তো আমি মানে অনেক ইয়ে করে আমি ভিপিএন আর ক্যাপকাট দুটো ইয়ে করে সিলেক্ট করে আমি ওখান থেকে অধিকাংশ ভিডিও মানে ফিল্টার দিয়ে থাকি। তো তারপর ফিল্টারটা দিয়ে আমি এখানে সেভ করে নিই। আমার ওই ক্যাপকাটের কাজ ওইটাই, যে ফিল্টারটা আমি দেওয়া হয়, তারপর সেভ করে নেওয়া হয় ভিডিওগুলোকে জয়েন করে। তারপর হচ্ছে আমি এডিটিং করি, সেটা হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে। আমি অধিকাংশ ভিডিও এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, এরকম বড় ভিডিও বলো, সব কিছু আমি এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো এবার বলি যে আমি থাম্বনেলটা কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, আমি থাম্বনেল কোনো এক্সট্রা অ্যাপ দিয়ে বানাইনি, থাম্বনেলটাও আমি বানিয়েছি ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো আমার সকল কিছু, যে থাম্বনেল, মানে টাইটেল, লেখা, সব কিছু আমি ইনশট অ্যাপ দিয়েই বানাই। আর এখন না, সব দিনই যত আমার ভিডিও আমি আপলোড করেছি, সব আমি ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই। তো ছবিগুলো আগের থেকে আমি
আহ, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখে দিই পিএনজির মতো করে। তো তারপর আমি ওটাকে ওই যোগাযোগ সিলেক্ট করে নিই। তো তারপর হচ্ছে, তো এই সকল এডিটিং আর ভিডিওটার ব্যাপারে কিরকম ভাবে এডিটিং করেছি, কিভাবে লেখা লিখেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, তো এইসব আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি, তো সব কিছু বিস্তারিতভাবে। তো দেখো, তো আমি যেমন প্রত্যেক ভিডিওর শেষে আমি ভিডিওর যে এডিটিং সম্বন্ধে সব কিছু আমি দিয়ে রাখি, তো সেই রকম এই ভিডিওরও শেষে আমি এডিটিং এর সম্বন্ধে যেরকম যা থাম্বনেল বানান, টাইটেল লেখা বা ভিডিও যতটুকু মানে দেখলে সব কিছুটা আমি মানে এই ভিডিওর শেষে এডিটিংটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তো চাইলে দেখে আসতে পারো। তো এখনো পর্যন্ত যে সকল বন্ধু আমার ভিডিওটা দেখছো, তারা একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও, কারণ আমার এই ভিডিওটা মানে শুট করতে এতটা পরিমাণ মানে ইয়ে হয়েছে এই রোদ গরমে এত পরিমাণে আমি পরিশ্রম করে যে ভিডিওটা আমি শুট করেছি, তো সেটা অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ ভিডিওগুলো তো দেখেইছো আধ ঘন্টা 26 মিনিট 24 মিনিট, প্রায় 40 মিনিটের মতো, যেটা আমি তোমার রেকর্ডিং করেছি। তো এত রোদে ঝড়ে মানে ঝড়ে আর যে মানে এই যে কাজের ঝড়গুলো আছে, তো এটা দিয়ে চারদিকে রেকর্ডিং করেছি। আর তো তোমাদের একটা ছোট্ট করে লাইক করতে বেশি টাইম লাগবে না জানি, তো অবশ্যই আমি জানি তোমরা লাইক করে দেবে আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবে। তো যাক, আর বেশি কিছু বলছি না। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তো চাইলে আমার এডিটিংটা যদি কেউ চাও দেখতে, তো অবশ্যই দেখতে পারো। চলো এডিটিংটা দেখতে থাকো। তো এডিটিং আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি এডিটিং শুরু করে দিয়েছি, তো ইনসার্ট অ্যাপে চলে গেছিস। তো সবার প্রথম আমি ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, যে ভিডিওটা আমার যে এর মধ্যে থাকে। তো তারপর আমি ইয়ে করছি যে আমার যে ওয়াটারমার্কটা আছে মানে থাম্বনেলের ইয়ে ভিডিওর, যেটা যে কোনো একটা অ্যাপসে এডিটিং করলে তো একটা ওয়াটারমার্ক থাকে, যেমন কাইনমাস্টারের কাইনমাস্টার, ইনশটের সেরকম আর কি। তো আমি কি করলাম, যে আমাদের যে এই ওয়াটারমার্কটা আছে সেটাকে আমি হাঁটিয়ে নিলাম। তো হাঁটিয়ে নেওয়ার পর আমি এই ছবিটা একটা অন্যরকম ভাবে তুলেছিলাম, তো এই ছবিটা আমি তোমার থাম্বনেলে ব্যবহার করব। তো থাম্বনেলে ব্যবহার করার জন্য দেখো আমি একটা ছবি আগের থেকে রিমুভ করে রেখেছিলাম, পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমি কুমার শানুর ছবিটাও দিয়ে দেবো ঠিকঠাকভাবে সিলেক্ট করে। তো ঠিকঠাকভাবে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি দেখো। তো এরপর আমি করব কি, তো এরপর আমি আহ, আমার যে চ্যানেলের লোগোটা আছে সেই চ্যানেলের লোগোটাকে কেটে ঠিকঠাকভাবে সাজিয়ে বস করে দিচ্ছি। বস করে দেওয়ার পর এখানে আমি এবার কি করব, তো টাইটেলটা লিখে নেব। তো দেখো টাইটেলটা আমি কিভাবে লিখছি। তো টাইটেলটা আমি দেখো লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর যে টাইটেলটা যে ইয়েটা আছে, যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়েছি, আর যে লেখাটার যে ইয়েটা মানে কালারটা সেটা সাদা দিয়েছি। তো ইফেক্ট বা কালার অনেকেই অনেক রকমই করা যায়, তো আমি বেশি কিছু ইয়ে করিনি। তো দেখতেই পাচ্ছ তারপর আমার টাইটেলটা লেখা হয়ে গেছে। তো টাইটেল লেখা হয়ে যাওয়ার পর তো আজকে কিরকম ব্যাপার আর কি, যে মানে এরপর সেটাকে আমি একটু সাজিয়ে নেব, কারণ এখন থাম্বনেল যেরকম ব্যাপার বা দেখছি, তো এখন হচ্ছে তোমার যে এটাকে সাজাবার জন্য এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর এই যে এটা এটা আমি প্রত্যেক ভিডিওতেই লিখে রাখি, যে
মানে নিচটাতে যে টাইটেল তার নিচটাতে তারপরে মানে বাকি কাজ করা হয়। তো দেখো আমি লিখে নিলাম, এখানে লিখে নেওয়ার পর সে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর সে নিয়ে কোনো অসুবিধা নেই, যেটা করবো ভাবছো যেটা করছো মোটামুটি সবই ভালো। তো তারপর আমি কি করব, যে গানগুলো আমি সিলেক্ট করে নেব। তো গান সিলেক্ট করে নেওয়ার পর যদি জানি যে না গানগুলো তোমার দেখো এই যে এখানে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমি পৌঁছে গেছি সেখানে। তো সেখানে আমি যা যা করার করবো। তো এরকম আমি প্রথমে ভিডিওটা ঠিকঠাক ভাবে চেক করে নিই, তারপরে পাখার বাতাসে শোয়াই। তারপর হচ্ছে দেখো যে আমাদের যে জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটা আমি একটু ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছিলাম। তো দেখে নেওয়ার জন্য দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কাজের জঙ্গল। তো ভিডিওটা ঠিকঠাক ভাবে চেক করে নিচ্ছি আমি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি আগে বলতে থাকি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি ভিডিওটা পুরোটা ইয়ে করা হয়ে গেছে। তো আমার যে মানে চিহ্নগুলো পাচ্ছ ওটা আমার ক্যামেরাটা হিট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও ক্যামেরা করতে পারিনি। তারপর ক্যামেরা বার করে রেখে আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এডিটিং করতে থাকি। তো দেখতেই পাচ্ছ তো থাম্বনেলটা অলরেডি পুরোটাই বানানো হয়ে গেছে, খালি গানগুলো একবার ঠিকঠাক ভাবে শুনে আর লিখে নেবো। তো লিখে নেওয়ার পর আমি এগুলো দেখো স্টিকার গুলো নিয়ে নিলাম। তো স্টিকারটা নেওয়ার জন্য কি করতে হবে, ট্যাক্সে যাই করে স্টিকার আর ইমোজি চিহ্ন প্লাসটা আছে ওখানে গেলেই সব রকম স্টিকার পেয়ে যাবে। আর ফুল স্টিকার, তারপরে পিএনজি স্টিকার আর এসব কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই ছিল আমার থাম্বনেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।